নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজের দুরন্ত এক্সপ্রেস নামের যে ট্রেনটি রয়েছে সেটি বর্তমানে ইন্ডিয়ার সবথেকে বেস্ট ট্রেন হতে পারত, কিন্তু কিছু ভুল পদক্ষেপ এবং সিদ্ধান্তের জন্য তা আজ হতে পারেনি। এবং এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব দুরন্ত এক্সপ্রেসের সমস্ত কিছু নিয়ে। সালটা ছিল 2009। তৎকালীন ভারতের রেলমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রিমিয়াম ট্রেন সার্ভিসের উদ্বোধন করেছিলেন। তার নাম ছিল দুরন্ত এক্সপ্রেস এবং ভারতের প্রথম দুরন্ত এক্সপ্রেস ছিল শিয়ালদা থেকে নিউ দিল্লি পর্যন্ত দুরন্ত এক্সপ্রেস। এবং এই দুরন্ত এক্সপ্রেসের যে স্পেশালিটি বা বৈশিষ্ট্য ছিল যে এই ট্রেনে এন্ড টু এন্ড টিকিট করা যেত। মানে আপনারা যদি শিয়ালদা থেকে যাত্রা শুরু করেন এবং শিয়ালদা থেকে নিউ দিল্লি অবধি টিকিট করতে পারবেন, এবং নিউ দিল্লি থেকে শিয়ালদা মাঝখানে কোনো টেকনিক্যাল হল্টে কেউ নামবেও না, উঠবেও না। এবং ধরুন আপনি নিউ দিল্লি শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসে ট্রাভেল করছেন এবং আপনার আশেপাশে যে কজন যাত্রী রয়েছে সবাই কলকাতা অবধি ট্রাভেল করছেন, এবং মাঝখানে যেহেতু কোনো স্টপ নেই সেই জন্য এই ট্রেনের কোনো রকম সিকিউরিটির ইস্যু ছিল না, এবং এই ট্রেনটি প্রায় একটি নন স্টপ সুপারফাস্ট ট্রেনের মতো যাতায়াত করত। যদিও রেলওয়েজে কোনো ট্রেনই পুরোপুরি ননস্টপ হয় না, কারণ কিছু বেসিক কাজ যেমন লোকো পাইলট চেঞ্জ, ট্রেন ম্যানেজার চেঞ্জ, খাবার লোড করা এবং জল চেঞ্জ ইত্যাদি কিছু কাজের জন্য বিভিন্ন সুপারফাস্ট ট্রেনগুলি মিনিমাম কিছু টেকনিক্যাল হল্ট নিতেই হয়, এবং এই দুরন্ত এক্সপ্রেসেরও কিছু টেকনিক্যাল হল্ট ছিল। কিন্তু এই টিকিটের বিষয়টা তখন এন্ড টু এন্ডই ছিল, মানে শুধু ডেস্টিনেশন টু ডেস্টিনেশনটি টিকিট বোর্ড করা যেত। এবং ওই সময় মানুষজন রাজধানী বা অন্যান্য সুপারফাস্ট এক্সপ্রেসে যদি টিকিট করার সমস্যা হতো তখন এই দুরন্ত এক্সপ্রেসে খুব সহজেই দিল্লি বা অন্যান্য বিভিন্ন এন্ড ডেস্টিনেশন অবধি খুব সহজেই টিকিট পেতেন। এবং এই দুরন্ত এক্সপ্রেস শুরুর দিকে মেগা সিরিজ লাইন যেমন দিল্লি কলকাতা, দিল্লি মুম্বাইয়ের মতো লাইনে আরম্ভ হলেও তারপর ভারতের বিভিন্ন শহর যেমন চেন্নাই, ব্যাঙ্গালোর, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরের মধ্যেও কানেক্ট করে দুরন্ত এক্সপ্রেস চালানো শুরু হয়। এরপর সালটা ছিল 2016। রেলওয়ের সিদ্ধান্ত নেয় যে এই দুরন্ত এক্সপ্রেস যেসব জায়গায় এন্ড টু এন্ডের মাঝখানে টেকনিক্যাল হল্ট নেয়, এবার থেকে সেখান থেকেও যাত্রীরা এই ট্রেনের টিকিট বোর্ড করতে পারবেন। এবং এর ফলে এই দুরন্ত এক্সপ্রেস একটি সমস্যা দেখা দেয়। এবং সাধারণত কোনো ননস্টপ ট্রেনে যখনই কোনো মাঝখানে টেকনিক্যাল হল্ট থেকে টিকিট বোর্ডের সিস্টেম আসে তখনই যারা এন্ড টু এন্ড ট্রাভেল করছেন তাদের ক্ষেত্রে টিকিট পাওয়াটা একটু সমস্যা হয়ে যায়। এবং দুরন্ত এক্সপ্রেসের ক্ষেত্রেও সেম সমস্যা দেখা দেয়। যে সমস্ত যাত্রীরা এন্ড টু এন্ড ট্রাভেল করতেন তাদের টিকিটের সংখ্যাও কমে আসে এবং টিকিট পাওয়ানোর সমস্যা দেখা দেয়। এবং পরে স্টপেজ আরও বাড়িয়ে দেওয়ায় দুরন্ত এক্সপ্রেসের যে নন স্টপ চার্ম ব্যাপারটা ছিল সেই ব্যাপারটাও পুরো চলে যায়। এবং যখন এই দুরন্ত এক্সপ্রেস লঞ্চ হয়েছিল তখন এই দুরন্তর প্রিমিয়ামনেস, প্রায়োরিটি, স্পিড বলুন সব কিছুই রাজধানীর থেকে অনেক ওপরে স্ট্যান্ড করতো। এবং বর্তমানে এই দুরন্ত এক্সপ্রেস অনেকটা রাজধানীর মতো এবং এর থেকেও কমে গেছে অনেকটা। এছাড়া দুরন্ত এক্সপ্রেসে আগে সবকটি কোচই দুরন্তর কোচ দেওয়া হতো, এবং দুরন্তর কোচ আপনারা সবাই দেখেছেন সবুজ, হলুদ, নীল একটা বিভিন্ন একটা ব্রাইট কালারের মিক্সচার থাকতো। কিন্তু বর্তমানে এই দুরন্ত এক্সপ্রেস সবই প্রায় রেড LHB কোচ দিয়ে চলে, এবং ওই আগের যে দুরন্তর কোচ সেই কোচ এখন প্রায় দেখাই যায় না, এবং সেই জন্য দুরন্তর যে ভাইবটা ছিল সেই ভাইবটাও অনেকটা কমে গিয়েছে। এবং স্পিডের দিক থেকে যদি বলি তাহলে ইন্ডিয়ান রেলওয়েজের দুরন্ত এক্সপ্রেস 3 নম্বরে রয়েছে, প্রথমে বন্দে ভারত, তারপর গতিমান এক্সপ্রেস এবং তারপর রয়েছে দুরন্ত। এবং বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েজের টোটাল 24টি দুরন্ত এক্সপ্রেস রয়েছে। তার মধ্যে ইস্টার্ন রেলওয়েজে রয়েছে 3টি, শিয়ালদা বিকানির দুরন্ত যেটি শিয়ালদা নিউ দিল্লির এক্সটেন্ডেড, শিয়ালদা পুরী এবং হাওড়া নিউ দিল্লি দুরন্ত। এবং সাউথ ইস্টার্ন ডিভিশনে রয়েছে 3টি দুরন্ত, হাওড়া বেঙ্গালুরু, হাওড়া CSMT মুম্বাই এবং হাওড়া পুনে দুরন্ত। এবং এছাড়া আর যে দুরন্ত এক্সপ্রেসগুলি রয়েছে সেগুলি হলো আহমেদাবাদ পুনে, ভুবনেশ্বর নিউ দিল্লি, নাগপুর মুম্বাই, যশবন্তপুর দিল্লি সরাই রোহিলা, জম্মু তাওয়াই দিল্লি সরাই রোহিলা, সেকেন্দ্রাবাদ মুম্বাই LTT, মুম্বাই LTT প্রয়াগরাজ বা এলাহাবাদ, LTT থেকে এর্নাকুলাম জাংশন, এর্নাকুলাম থেকে হজরত নিজামুদ্দিন। এবং এই হজরত নিজামুদ্দিন থেকে আরও 3টি রয়েছে, একটি পুনেতে, একটি চেন্নাই সেন্ট্রাল, একটি সেকেন্দ্রাবাদ। এবং এরপর রয়েছে মুম্বাই সেন্ট্রালে 4টি, একটি হাপাতে গুজরাটের, একটি রাজস্থানের হিসার, একটি মধ্যপ্রদেশের ইন্ডোরে এবং একটি নিউ দিল্লি পর্যন্ত। তারপর রয়েছে বিশাখাপত্তনম সেকেন্দ্রাবাদ, এবং লাস্টে রয়েছে সাউথ ইস্টার্নের আরও একটি দুরন্ত এক্সপ্রেস পাটনা থেকে শালিমার পর্যন্ত। এবং যদি দুরন্ত এক্সপ্রেসের সিস্টেম উদ্বোধনের সময় যেরকম ছিল সেরকমই বর্তমানে থাকতো তাহলে এটি ইন্ডিয়ান রেলওয়েজের একমাত্র ট্রেন হতো যাতে এন্ড টু এন্ড বুকিং সিস্টেম থাকতো এবং নন স্টপ ট্রেন প্লাস ইন্ডিয়ার টপ প্রিমিয়াম ট্রেন হয়ে উঠতে পারতো। কিন্তু কিছু ভুল পদক্ষেপের জন্য এই ট্রেনটি তা করে উঠতে পারেনি, যা আপনাদের ভিডিওতে বলেছি। এবং এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। এই ভিডিওতে আপাতত এইটুকুই রাখছি, আবার আপনাদের সঙ্গে দেখাবে নতুন কোনো এরকম কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।